বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম, উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা ও ব্যাপক ক্ষয়ক্ষতি। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি গতকাল সাগর দ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল পার হয়। পরে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়ে। তবে এর প্রভাবে শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। নিম্নচাপ উপকূল পার হয়ে গেলেও এর রেশ এখনও কাটেনি। অধিকাংশ সমুদ্র উপকূলবর্তী এলাকায় দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। উপকূলীয় অঞ্চলে এখনও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে নিম্নাঞ্চলের বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অতিরিক্ত জোয়ারের পানির তোড়ে বহু স্থানে গ্রামরক্ষা বাঁধ ভেঙে গেছে। কক্সবাজার থেকে স্টাফ রিপোর্টার জানান, উপকূলীয় এলাকায় এখনও দমকা ও ঝড়ো হাওয়া বয়ে চলেছে। টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের নিম্নাঞ্চলের 50টিরও বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারাও পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। টানা 4 দিন ধরে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে 4 দিন যাবৎ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। জেলার কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া, উখিয়া ও টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপসহ উপকূলের অন্তত 50টি এলাকা জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। সেখানে বিদ্যুৎ প্রকল্প ভবনের দক্ষিণ পাশে প্রায় 50 মিটার বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে পড়ছে। এছাড়া কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, চকরিয়া, মহেশখালী ও পেকুয়ায় লক্ষাধিক পরিবার পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। ভোলা জেলার বোরহানুদ্দিন প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার 4টি ইউনিয়নের অন্তত 8টি গ্রাম প্লাবিত হয়েছে। শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। টবগি ইউনিয়নের 2টি স্থানে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। যদিও বাঁধটি পুরোপুরি ভাঙেনি, তবুও একটি স্থানে ফাটল দেখা দিয়েছে। হাসাননগর, টবগি ও সাঁচড়া ইউনিয়নে 50টির বেশি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক শতাধিক পরিবার এখনও পানিবন্দী। জোয়ারের পানিতে 7টি পুকুরের মাছ ভেসে গেছে। বরগুনার পাথরঘাটা প্রতিনিধি জানান, অতিরিক্ত জোয়ারের পানিতে গ্রামরক্ষা বাঁধ ভেঙে 6টি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নাচনাপাড়া ইউনিয়নের হুলতা নদীর মানিকখালী বাজার অংশে বাঁধ ভেঙে যায়। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, টানা বৃষ্টি ও মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে রামগতি ও কমলনগর উপজেলার প্রায় 20টি গ্রাম তলিয়ে গেছে। মাতাব্বরহাট এলাকার প্রায় 3 কিলোমিটার বেড়িবাঁধ নিম্নমানের হওয়ায় হুমকির মুখে রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্মীপুর ভোলা নৌরুটে ফেরি ও লঞ্চসহ ছোট নৌযান চলাচল বন্ধ রয়েছে। মেঘনার পানি বারবার লোকালয়ে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। এতে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও ঘরের ভিটি তলিয়ে গেছে। ফেনী প্রতিনিধি জানান, নিম্নচাপের প্রভাবে জেলায় টানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 159 মিলিমিটার। পরশুরাম উপজেলার মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন। গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে গেছে। পটুয়াখালীর গলাচিপা প্রতিনিধি জানান, উপজেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সঙ্গে বইছে দমকা হাওয়া। জোয়ারের চাপে একাধিক স্থানে বেড়িবাঁধ ভেঙে বহু গ্রাম প্লাবিত হয়েছে। বিভিন্ন ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বরগুনার আমতলী প্রতিনিধি জানান, টানা 3 দিনের ভারী বর্ষণ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আউশ ধানের বীজতলা, মাছের ঘের ও পানের বরজ পানিতে তলিয়ে গেছে। পৌর শহরসহ পুরো উপজেলায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পৌর শহরের পানি নিষ্কাশনের অব্যবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। ভোলার লালমোহন প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় লালমোহনের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লর্ড হার্ডিঞ্জ, রমাগঞ্জ, ধলিগৌরনগর, চরভূতা ও পশ্চিম চরউমেদ ইউনিয়নে 20টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং 5 শতাধিক ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ব সৈয়দাবাদ এলাকার বেড়িবাঁধ ভেঙে 2টি গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় 10,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।